এখন পৃথিবীর যে দেশটার নাম হচ্ছে সুপার পাওয়ার, তার নাম হচ্ছে আমেরিকা। আপনারা জানেন না? জানেন না? সুপার পাওয়ার ৪,৫০০ পরমাণু বোমা তার হাতে আছে। কি বুঝলেন? ওইটা আছে ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট। সে বলেছে আমি চাইলে পৃথিবীটা ১৫০ বার ধ্বংস, যা পরমাণু আছে। কথাটা মিথ্যা নয়। ৪,৫০০ পরমাণু নয়, যতগুলো পৃথিবীতে দেশ আছে কি বুঝলেন, তার ডবল। ১৫০ থাকলে ৩০০, ১,০০০টা পরমাণু বোমা যদি ইউজ করা হয়, পৃথিবীটা শেষ হয়ে যাবে, তাছনাছ হয়ে যাবে। কিন্তু এই যে সুপার পাওয়ার এখন দেখছেন, ফেরাউনের যুগে গোটা পৃথিবীর সুপার পাওয়ার দেশ যেটা ছিল তার নাম হচ্ছে মিশর। ফেরাউন বলেছিল পৃথিবীর মানুষকে উপেক্ষা করে তার দেশের প্রজাতিকে ডেকে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আর আমি সবথেকে উঁচু আলা, আমার উপরে কেউ নেই, তোমরা যা দরকার পড়বে আমাকে বলো। ফেরাউন লাখ লাখ কোটি কোটি বাচ্চাকে কতল করেছে, লাখ লাখ বাচ্চা কতল করেছে। হুইপ জারি করে দিলে যতগুলো বেটা ছেলে পয়দা হবে কতল করে দাও, মেয়ে ছেলে বলে ছেড়ে দাও। তাহলে ফেরাউন জালিম ছিল না মুসা নবী জালিম? কথা বলে। ফেরাউন জালিম। ওইখানে মুসা নবী মুসলমান ছিল না? ছিল না? কথা বলে। মুসা নবী মুসলমান। তাহলে মুসা নবী যদি মুসলমান হয়, তিনি অত্যাচারী ছিলেন না, ফেরাউন অত্যাচারী ছিল। বুঝা গেল? যুগটা যদি আপনি শুরু করেন কোন জায়গায়, আপনার যাদের কাছে গুগল আছে সার্চ করুন, পৃথিবীতে সব থেকে বেশি হত্যাকারী বাদশা কারা, একটা খালি মুসলমানের নামে আমাকে দিয়ে দেন, আমি আর বায়ান করব। একটাও পাবেন না। হিটলার মুসলমান ছিল না? কি ছিল? কথা বলে না? মুসলমান ছিল না। এইরকম যতগুলো বার করবেন, চীন, চাইনাতে, তার নামটা ভুলে যাচ্ছি আমি, ইতিহাসের পাতায় আছে, মাও সেতুং ১.৫ কোটি মানুষকে হত্যা করেছে। মাও সেতুং মুসলমান ছিল তো নাকি? মাও সেতুং মুসলমান ছিল? তারপরও ইয়াসিন অপরাধী। কথাটা বুঝতে পারেন? তারপরও মুফতি সাহেব অপরাধী, ইয়াসিন অপরাধী। আল্লাহর কসম করে বলছি, কোরআনে আছে যারা সবর ধৈর্য ধারণ করেছে আল্লাহ তাদেরকে কামিয়াবি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলালেন, মক্কা ছাড়লেন। আল্লাহর কসম, যেদিনে মক্কায় এলেন সেদিনে মক্কার বাদশা হযরত মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি দুনিয়াতে এসেছেন এমনি আছেন। এটা ইতিহাস শুনেন, অনেকজন জানেন। কি বলেন? অনেক মূর্খ টুর্খ আছে বলে দেয় নবীজি অশিক্ষিত ছিল, বলে না? বলে না? অনেক। সে হচ্ছে নালায়েক, বদ্দীন, কিছুই জানে না, কোরআন হাদিসের জ্ঞান নেই। নবীজি উম্মি ছিলেন। দুনিয়াতে কারোর কাছে লেখাপড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখেননি। শুধু আল্লাহর রাসূল নয়, কোন নবী, কোন পয়গম্বর, কোন রাসূল দুনিয়াতে কারোর কাছে শিক্ষা গ্রহণ করেননি। এর পেছনে আমার আল্লাহ লজিক রেখেছেন। লজিকটা কি জানেন? আমি যতই ফুটানি করি, আমার জন্য কি বললেন? বর্ধমান জেলার মোল্লা শওকত সাহেবের সুযোগ্য সন্তান। কার নাম? আমার বাপের নাম। আগে আগে আমার পয়েন্টটা বুঝবেন। এখানে যদি আমার উস্তাদ, যিনি আমাকে অ আ পড়িয়েছেন, কিংবা যিনি আমাকে নুরানি কায়দাটা পড়িয়েছেন, তিনি যদি আসেন, তার কাছে আমি ছোট না বড়?
ছোট। যত বড়ই বক্তা হয়ে যায়, আমার শিক্ষকের কাছে আমি ছোট। আল্লাহর রাসূলকে যদি কেউ শিক্ষা দিত, সে বলতো মুহাম্মদ আমার ছাত্র, আমার রাসূলকে ছোট করা হতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিজের কুদরতি দ্বারা নবীজিকে জ্ঞান দান করেছিলেন। পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত আল্লাহর রাসূল হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। রয়ে গেল নবীজির জন্ম। আমরা ইতিহাসের পাতায় পড়েছি 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই তারিখের উপরে, জন্ম তারিখের উপরে মতবিরোধ আছে। মতবিরোধ মানে বুঝেন? মতবিরোধ। ইনি বললেন 12, আমি বললাম 9, ইনি বললেন 11। মতবিরোধ আছে। মতান্তরে 12 রবিউল আউয়াল, কেউ বলেছেন 9, কেউ বলেছে 12, কেউ বলেছে 11। মতান্তরে 12 রবিউল আউয়াল, মানে মত প্রকাশ হয়ে বলে 12 রবিউল আউয়াল। আচ্ছা বলুন তো, আজকে আমি দেখলাম, মোবাইলে দেখছিলাম, কোন কোন জায়গায় কেক কেটে নবীজির জন্মদিন পালন করছে। বাংলাদেশে, আমাদের দেশে, এখানে ওখানে, উত্তর প্রদেশে, বিভিন্ন জায়গায় কেক কেটে নবীর জন্মদিন। শুধু তাই নয়, আপনাদের হাওড়া জেলাতে অনেক জায়গায় জুলুস বেরিয়েছে, আমার বর্ধমানে বেরিয়েছে, বিভিন্ন জেলায় জুলুস বের হচ্ছে। জুলুস, ঈদে মিলাদুন নবীর জুলুস। আচ্ছা বলুন, জন্মদিন যদি নবীজির পালন করা যেত, নবীজি দুনিয়াতে কত বছর ছিলেন? 63 বছর। আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন 40 বছর বয়সে। তিনি 23 বছর দুনিয়াতে ছিলেন নবুয়তের পরে। এই 23 বছরের ভেতরে পৃথিবীর কোন বাপের বেটা মৌলভী, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির যদি একটা হাদিসের দলিল দেয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবন দশায় ঝান্ডা নিয়ে, বক্স টাঙিয়ে, ঢোল বাজিয়ে জুলুস বার করেছে নিজের জন্মদিন, ডিজে বাজিয়ে। যারা বলছেন, আমাকে একজন, আমি বলি গুটকাখোর জিলাপি হুজুর মুর্শিদাবাদের, ফোন করলো, বললে আপনি বলেছেন ঈদে মিলাদুন নবীতে ডিজে বাজানো হয়, প্রমাণ দেন। তাকে আমি 50টা দলিল পাঠালাম, 50টা ভিডিও পাঠালাম। কি উত্তর দিচ্ছে জানেন? এগুলা তো আমাদের দলের নয়। অথচ মাল ওই দলের, ওই যে এগুলো আমাদের দলের নয়। আমি আপনাকে হাওড়া জেলার প্রমাণ দেবো আজকে। এখন ওই যাদের কাছে ইউটিউব আছে, সার্চ করুন। সালটা মনে হয় 2022 হবে, না হলে 21 হবে। বাগনানে জুলুস বেরিয়েছিল ডিজে বক্স নিয়ে। সেখানে একজন হুজুর সাহেব ছিলেন, ডিজে হিন্দি গান লাগিয়ে ড্যান্স করছে মুসলিমদের যুবকরা। পরবর্তীতে তিনি মাইক নিয়ে বললেন, তোমরা এরকম বেয়াদবি করবে জানলে আমি তোমাদের জুলুসে আসতাম না। 21 সাল। কথাটা বুঝতে পেরেছেন? এখন প্রশ্ন হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এলেন, এটা খুশি না দুঃখ বাবা? খুশি। আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন, এটা বিরাট বড় খুশি। শুধু নয়, আকাশ পাতাল, জীব জন্তু, মাছ, পশু পক্ষী, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন রাহমাতুল লিল আলামিন। গোটা পৃথিবীর সমস্ত কিছুর জন্য আমি রহমত স্বরূপ আপনাকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ছেড়ে ফেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা সকলে জানেন, উলামারা জানেন, আমরা বেশিরভাগ যারা দ্বীনের সাথে জুড়ে আছি তারা জানি, 10 জন সাহাবীকে নবীজি জান্নাতি ঘোষণা করেছেন, ঠিক কি না? হ্যাঁ, আশারায়ে মুবাশশার 10 জন সাহাবী জান্নাতি। এই 10 জন সাহাবীর
একটা সাহাবীর জন্য যদি কোনো বাপের বেটা মৌলবি দলিল দিতে পারে যে তার জীবন দশায় তিনি জুলুস বার করে ডিজে বাজিয়ে ঢোল বাজিয়ে, সেই যুগে ডিজে ছিল না, তো জুলুস বার করে ঝান্ডা নিয়ে জন্মদিন পালন করেছে, আমি আর জীবনে সমাজের বুকে কথা রাখবো। চলে গেল এই 10 জন জান্নাতি সাহাবীর কথা চলে গেল। একজন সাহাবী প্রমাণ দেন যে অমুক সাহাবী অমুক বছরে এই সালে ঝান্ডা নিয়ে জুলুস বার করেছিল, ড্যান্স করেছিল। আপনাকে দেখাবো এক্ষুনি প্রমাণ দিন। আজকের ভিডিও, আজকে জেলার নাম করব না, তারা গালি দিবে আমার, আমি জানি, ফেসবুকে ছাড়বে, গালি দিবে। আজকের ভিডিও ডিজে লাগানো আছে, মুসলিমদের ছেলেরা ড্যান্স করছে রোম মেকে। তাকে জিজ্ঞেস করুন, তার মৌলবীকে জিজ্ঞেস করুন, সেই জুলুসে যে হুজুর আছে তাকে জিজ্ঞেস করুন, এটা কি শরীয়ত? এটা কি ইসলাম? আসল কথা কি জানেন? আমরা ইসলামটাকে নিতে চেয়েছি কার কাছে? গন্ডমূর্খ হুজুরের কাছে। ইয়াসিনের কাছ থেকে ইসলাম নিলে আপনি বিপদে পড়ে যাবেন। আপনাকে ইসলাম নিতে গেলে কোথা থেকে নেবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্র, সাহাবীদের আখলাকের দ্বারা, ইয়াসিনের আখলাকের দ্বারা নয়, আমার চরিত্রের দ্বারা নয়। আমি আজকে বক্তা, আজকে আপনাকে ভালো লাগছে, কালকে আমি চুরি করতে পারি, তা বলে আপনি চুরি করবেন না। তার মানে ইয়াসিন ইসলামের মাপকাঠি না, ইয়াসিন সাহেব ইসলামের মাপকাঠি নয়, এই মুফতি সাহেব মাপকাঠি নয়। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত মাপকাঠি যতক্ষণ পর্যন্ত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের আখলাক আর দ্বীনের উপরে টিকে থাকবো, ততক্ষণ মাপকাঠি। ইসলামের বুনিয়াদ আল্লাহ কিসের দ্বারা রাখলেন? আজকে এই দুর্দশা পৃথিবীতে কেন? কি দিয়ে রাখলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি গারে হিরার মধ্যে ছিলেন, প্রথম যে আয়াত এলো সেটার নাম হচ্ছে ইকরা। হে নবী পড়ো, শিক্ষার উপরে, এডুকেশনের উপরে। শিক্ষা বলতে কাকে বলে? শিক্ষা অনেক কিছু আছে। আমি জলসা করছি, আমি ইলম হাসিল করেছি, আমার যে গাড়ি চালিয়ে নিয়ে এসেছে ড্রাইভার, সে কিন্তু গাড়ি চালানোটা শিখেছে, তাই না? তাহলে ওটাও একটা শিক্ষা। কিন্তু দুটো শিক্ষার মধ্যে ফারাক আছে, ফারাক। একটা মেকানিক গাড়ি বাগানো শিখে, সেটা একটা ইলম শিক্ষা, সেটা আর এটার মধ্যে ফারাক আছে, আসমান আর জমিনের ফারাক। আজকে আপনি দেখুন, যে অবাক হবেন শুনলে, আপনি আপনার গঙ্গারামপুরে আপনি হিসাব করুন, 100টা মুসলিমের ভেতরে 80 জন ভালো করে কোরআন পড়তে জানে না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, 80 জন কোরআন পড়তে জানে না। আমি তো মুফতি সাহেব মাঝে মাঝে অবাক হয় যে আমাদের দেশের লোক মাদ্রাসায় যায়নি, মক্তবে যায়নি, মৌলবীর কাছে বসেনি, উলামার কাছে বসেনি, তারপরও এ জুম্মার নামাজ পড়ে লিখছে, বিরাট ব্যাপার। সূরা ফাতিহাও জানে না, কিচ্ছু জানে না, কিন্তু ও বাবারে, মসজিদে গেলে মনে হয় ওর মতো জাননেওয়ালা কেউ না, কিচ্ছু পড়ে না, খালি মুখ লাড়ছে। সে মাদ্রাসায় যায়নি, মক্তবে যায়নি, জীবনে কোরআনটা খুলে দেখেনি, ও তো মাথা টোকা হচ্ছে, চেষ্টাও করেনি। আর আমরা জীবনে বলিনি যে হাফেজ হয়ে মসজিদে ইমামতি করতে হবে, মাদ্রাসায় আমরা জীবনে বলিনি যে ইলম হাসিল করার পরে তুমি ব্যবসা করতে পাবে না। আমরা জীবনে কোনো মৌলবি মুফতি কেউ বলেনি যে ইলম হাসিল করার পরে তুমি আলু বেচতে পাবে না, পেঁয়াজ বেচতে পাবে না। তোমার ওয়াজাকাত ঠিক থাকবে, নামাজ ঠিক থাকবে, মানুষের কাছে ইলম যে হোক যে কোনো প্রকারে পৌঁছাবে। মুফতি সাহেব বললেন ইংলিশ মিডিয়াম, আমি ওনার ইংলিশ মিডিয়ামটা দেখলাম, কিসের জন্য?
ইনি তো আলেম মানুষ, মুফতি মানুষ, ইনি তো বলবেন মাদ্রাসায় পড়াও, আলেম করো, মুফতি করো, কেন ইংলিশ মিডিয়াম করলেন? আমি বলে যাচ্ছি, আপনার ছেলে 3 বছর লাগবে হাফিজে কোরআন হতে, বয়স 6 বছর, মাদ্রাসায় 3 বছরে হাফিজে কোরআন, সেই ছেলেটা 10 বছরে হাফেজ হবে। ভালো ইংলিশ মিডিয়াম, ভালো স্কুল, ভালো কনভেন্ট, ভালো মিশনে দেন, সেই ছেলেটা ডাক্তার হোক, মাস্টার হোক, আইপিএস হোক, ভালো অফিসার হোক, হাই র্যাঙ্কের, সে সব হবে, চুরি করতে পারবে। আমাকে বাংলাদেশ থেকে একজন মেসেজ করেছে, ইমামতি করে মাদ্রাসায় পড়িয়ে বেতন নিয়ে যাবে কিনা। আমি বলি উত্তর আমি দেবো, কিন্তু আমার উত্তর ডেঞ্জার। যেখানে যারা বসে আছেন, ঘুষ নিয়ে যারা চাকরি নিয়েছে, সারা জিন্দেগি চাকরি করছে, সেই টাকায় হজ করতে যাচ্ছে, হজ হবে কিনা মুফতি সাহেব আমি দেবো না, আমি মুফতি নই। ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, ঘুষ দেওয়া হারাম না হালাল? হারাম, হারাম কাজ করেছে। আর আপনাকে আমি আমাদের সমাজে দেখাবো, হাওড়া জেলায় নয়, গোটা ভারতবর্ষে দেখাবো, ঘুষ দিয়ে চাকরি করেছে, চুরি করে চাকরি নিয়েছে, হজ করে এসে হুজুর ফাঁস কাতারে বসে এখন ইমামের ভুল ধরছে, আর ওর গোটাটাই ভুল। ও ফাঁস কাতারে গিয়ে বলছে হুজুরের ইনকামটা ঠিক হচ্ছে, নামাজ পড়ি। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা সমাজের মানুষ যারা নামাজি আছেন, বেনামাজি আছেন, তারা শুনেন, আমাদের সমাজের লোক ইমামের উপরে যতটা নজরদারি করে, অতটা নজরদারি যদি আপনার ছেলের প্রতি, বাচ্চাদের প্রতি করতেন, আপনার ছেলে তাহাজ্জুদ গুজার হতো। আমরা ইমামের প্রতি নজরদারি করি, নিজের সন্তান নামাজ পড়ছে কিনা খোঁজ রাখি। ঠিক বললাম? দুঃখ এটাই। আমি বলে যাচ্ছি, সবাই হাত তুলে বলুন, সন্তানকে আমরা শিক্ষা দেবো, এডুকেশন দেবো, জোরে বলুন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই আমি গাড়িতে আস্তে আস্তে দেখলাম কিছু বাচ্চা মারামারি লেগেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, ওই বাচ্চাগুলোকে নিয়ে আসুন, একজনা শিক্ষিত নয়, সব অশিক্ষিত, তা না মারামারি করবে না। শিক্ষিত সমাজের লোক মারামারি করবে না, জ্ঞানী লোক মারামারি করবে না, জ্ঞানী লোক তর্ক করবে না। কোরআন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তোমরা জাহিল, মূর্খ, অশিক্ষিত, যাদের আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, রাসূল সম্পর্কে জ্ঞান নেই, তাদের সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবে। আমাকে একজন মেসেজ করেছিল যে কলকাতায় একজন অভদ্র মহিলা এসেছিল কিছুদিন আগে, আমি তার নাম মুখে উচ্চারণ করব, কি বুঝলি? কেন? তাইলে আমাকে রাতের বেলায় গিয়ে আর ফরজ নামাজ পড়া যাবে না, আমাকে ফরজ গোসল করতে হবে, ফজর। আমি তার নাম মুখে উচ্চারণ করব না, আপনারাও করেন। তিনি এসেছিলেন কলকাতায়, এসে তিনাকে কিছু লোক ইনভাইট করেছে, জানি না কারা করেছে, ভদ্র মানুষরা করেছে। তাকে যারা লেখিকা ভাবছে, তাকে যারা জ্ঞানী ভাবছে, আমি খালি চিন্তা করছি তাদের রুচিবোধটা কেমন। আর আমাদের রুচিবোধ যারা আছেন সবাই শুনে যান, আমাদের কাছে যারা মনীষী, আমাদের কাছে যারা জ্ঞানী গুণী, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমার বন্ধুগণ, আমার ভাই সতেন্দ্রনাথ দত্ত, এরা হচ্ছে আমাদের মনীষী। কোথায় বাংলাদেশ থেকে পালাতক মাল এসে আমাদেরকে জ্ঞান দিতে আসে, বলছে বেশি মাদ্রাসার মসজিদে সন্ত্রাসবাদ তৈরি হয়। আমি আপনাকে প্রশ্ন করছি, 1 বছর আগেকার ঘটনা মোবাইল খুলেন পেয়ে যাবে। দার্জিলিং নাইলে শিলিগুড়ি, উত্তরবঙ্গে কোচবিহার জেলায় একটা এটিএম চুরি হয়েছিল, এটিএম এর মেশিন, টাকা সহ মেশিন সহ তুলে নিয়ে চলে গেছে 6টা চোরে। তারা কুড়ুল নিয়ে ভাঙতে গেছে, মালটাকে ভেঙে টাকা বার করতে পারেনি, সকাল হয়ে গেছে, সে তুলে নিয়ে চলে এসেছে প্রশাসন। আপনি বলুন তো, একটা এটিএম ভেঙে টাকা বার করতে গেলে মৌলবি হওয়া দরকার না ইঞ্জিনিয়ার? কথা বলে না এরা?
ইঞ্জিনিয়ার হওয়া লাগবে, তাইলে সন্ত্রাসবাদী কোথায় তৈরি হয়? স্কুলে না মাদ্রাসায়? আমি কিছু বলি। 4 বছর আগে উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে তার বডিগার্ড এসআই 0 পয়েন্ট থেকে মাথায় গুলি করে হত্যা করেছে। মোবাইল খুলে দেখে সেই এসআইটা কোন মাদ্রাসায় পড়েছে আমি আপনাকে জিজ্ঞেস করছি। না, আমি দুঃখের সঙ্গে বলছি, অনুরোধ করে বলছি, যাদের মনে হচ্ছে আমরা মাদ্রাসায় সন্ত্রাসী ট্রেনিং দিই, আপনি আসুন আমার মাদ্রাসা, আমি ইনভাইট করছি, আপনারা আসুন আমাদের মাদ্রাসার শিক্ষা। আজকে দুঃখের সঙ্গে বলছি, যারা মনে করছেন আমরা কি দিচ্ছি, আমরা কি দিচ্ছি সমাজকে, আজকে আপনি মাকে মা বলছেন, বাপকে বাপ বলছেন, মাকে ভাত দিচ্ছেন, বাপকে ভাত দিচ্ছেন, এটা আপনার কৃতিত্ব নয়, আল্লাহর কসম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত, কোরআনের বরকত, মাদ্রাসার বরকত, উলামাদের বরকত, দাড়ি টুপির বরকত। বলুন সুবহানাল্লাহ। তার দলিল শুনবেন, মোবাইলে পেয়ে যাবেন। 1 মাস আগেকার খবর, এখন 1 মাস ভালো করে হয়নি। 3টে মেয়ে, বাপ বৃদ্ধাশ্রমে থাকেন, বাপ মারা গেছে, 3টে মেয়ে চাকরি করে, ফোন পেতে টাকা পাঠিয়েছে 5200 টাকা, আমার বাপের সৎ কাজ করে দেন, আমাদের যাবার সময় নেই। একটা মেয়ে ভিডিও কলে আছে, বাপের লাশটা কিভাবে পুড়ছে আমাকে দেখাও, এবং বলছে আমার অনেক কাজ আছে, তাড়াতাড়ি শেষ করো। এটা একটা দিক গেল। কোরআন খুলুন, যদি বলে আপনারা কি শিক্ষা দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাকে পৌঁছাবে, তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুদের লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শিক্ষা দিলাম মা বাপের এমন করে খিদমত করো, ও শব্দটুকু ব্যবহার করতে পারে। সকালবেলায় উঠেছেন, আপনি যাবেন বাগনা, বাইক নিয়ে বেরোবেন, বাপ বললে বেটা আব্দুর রহমান কোথায় যাচ্ছ বাপ? আমি বাগনা যাচ্ছি। বাবা আমার গ্যাসের ট্যাবলেটটা শেষ হয়ে গেছে, 1 পাতা আনিস। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আচ্ছা ঠিক আছে। আর একবার বিবি চাবিটা এনে দিয়ে মোটরসাইকেলের চাবিটা লাগাচ্ছে। বাপ এসে বললে বাপ ভুলে যায় না মনে করে ওষুধটা আনবি, আমার হজম হয় না ট্যাবলেট। অত বারবার বলতে হবে না, আনবো আমি বলেছি, অত বড় কি দরকার? আপনি ভেবে দেখুন, একটা বাচ্চা ছেলে, তুমি যখন বাচ্চা ছিলে, বাপ বাজারে গেলে একটা বাচ্চা বাপকে বলে আব্বা কোথায় যাচ্ছ? বলে উলুবেড়িয়া বাজারে যাচ্ছে, আমার লেগে চকলেট আনবে। আবার জামাটা টেনে ধরে, আব্বা বলো না চকলেট আনবে। 5 বার বাপকে বলো, বাপ বিরক্ত হয় না। বাপ খালি 2 বার বলেছে ওষুধটা আনবি, ভুলে যাস না, তুমি বিরক্ত। কেউ যদি কাবা ঘরের 5 কাতারে নামাজ পড়ে আর বাম্মায়ের সঙ্গে অপব্যবহার করে, জেনে রেখে দিবেন কিয়ামতের দিনে আপনার জন্য পেরোনো দুষ্কর হয়ে যাবে। এটা কোরআন, মাথায় রাখবেন। আপনি ভেবে দেখুন, দুটো শিক্ষা, একটা মাদ্রাসার শিক্ষা, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করো না। আর যারা স্কুলে শিক্ষা করলো, যারা টিচার চাকরি করছে, শিক্ষিত জ্ঞানী, আপনি দেখিয়ে দেন। আপনাকে চ্যালেঞ্জ ছুড়লাম, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, কুয়েত, কাতার, জর্ডান, লেবানন, যতগুলো ইসলাম কান্ট্রি আছে, একটা ইসলামিক কান্ট্রিতেও বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতের মাটিতে আল্লাহর কৃপায়, আমার রাসূলের বরকতে, কোরআনের বরকতে, মাদ্রাসা মসজিদের বরকতে, এই দাড়ি টুপির বরকতে আমাদের একটা বৃদ্ধ বৃদ্ধাশ্রম না। উলুবেড়িয়ায় আছে মুসলমানদের বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন নেই জানেন? এটা কোরআনের বরকত আর এই মাদ্রাসার বরকত। দুটো শিক্ষার মধ্যে আপনি পার্থক্য করে নেন।
আমরা সন্তানকে শিক্ষা দিই, মাদ্রাসার তালিব ইলমকে শিক্ষা দিই, মা বাবার সেবা করবে। আর একজন উচ্চ শিক্ষিত হয়ে আপনি তাকিয়ে দেখুন, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যতগুলো আছেন আমার হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, দলিত, আদিবাসী ভাই যারা আমার বক্তব্য শুনেন ইউটিউব, ফেসবুক থেকে, আমি চ্যালেঞ্জ দিলাম, একটা বৃদ্ধ বৃদ্ধাশ্রম বার করার, যেখানে একটা মৌলভী, একটা হাফেজ, একটা আলেমের মা, একটা মাদ্রাসায় পড়নেওয়ালা কোন আলেমের মা সেই বৃদ্ধ বৃদ্ধাশ্রমে আছে, আমি আল্লাহর কসম খেয়ে বললাম, আমি আর সমাজের বুকে কথা কেন নেই জানেন? এই আলেমটা জানে মায়ের খিদমত কি, এই আলেমটা জানে বাপের খিদমত কি। আপনি নামাজি, আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনি মসজিদে বসেন, জুম্মার দিনে ইমামের বক্তব্য শুনেন, ইমাম এই বক্তব্যই দেয়। আমি কিছুদিন আগে বক্তব্য দিয়েছি যে ইসলামের বুনিয়াদ শিক্ষা এমনি রাখা হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন, শুনেলেন যারা সন্ত্রাসবাদ কাকে বলে বুঝিয়ে দিয়ে আল্লাহর নবী মক্কা বিজয় করলেন। জানেন সাহাবীরা কি বললেন? হে আল্লাহর নবী, আজকে আমরা বদলা নেব, আজকে বদলা নেব, আজকে জিতে গেছি, আজকে আমাদের বদলা নেবার দিন। কেন বললে? হযরতে সাইয়েদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকেতে পাথর চাপানো হয়েছে, কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বেঁধে দেওয়া হয়েছে, পিঠে চামড়া উঠে গেছে। হযরতে আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়েছে, ফাড়ার মতো ফাড়া গেছে। আজ আমরা বদলা লুক। আল্লাহর রাসূল বললেন দাঁড়িয়ে, হে আমার সাহাবীরা বসে যাও, আমি আল্লাহর নবী, দয়ার নবী, আমি ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, মায়া করতে জানি, বদলা দিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা আমার পাঁচটা কথার উপরে আমল করবে। নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। নাম্বার 4, শিশুকে মারতে পাবে না। নাম্বার 5, আত্মসমর্পণ করলে তোমরা মারতে পাবে না। শুনেলে? এখানে হাজী সাহেব কে আছেন? হাত তুলেন। হাজী সাহেব উমরা করে এসেছেন, হজ করে এসেছেন, হাত তুলেন। একটা ঘটনা বলবো, আপনারা দেখেছেন কি? মাশাআল্লাহ, আমার পাশে মুফতি সাহেব আছেন, হজ করে এসেছেন। উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর এখনো আছে। সেখানে কে শুয়ে আছে জানেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। যখন সাহাবীদের লাশ আনা হচ্ছে, নবীজি হাঁটু গেড়ে বসে গেলেন আর কাঁদতে লাগলেন। চাচার চেহারা দেখে চেহারাটা হতবিকত করে দিয়েছে, বুকটা চিরে গলা থেকে কলিজা থর বার করে নিয়েছে। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, আমার চাচার সঙ্গে এই হালত কে করলো? বললেন তার নাম হচ্ছে হিন্দা। কলিজা থরটা বার করে যুদ্ধের ময়দানে চিবিয়ে খেয়েছিল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা থরটা। নবীজি যেদিনে উঁচু জায়গায় বসে আছেন আর মক্কা বিজয় করেছেন, মক্কার বেঈমান কাফেররা দলে দলে ঈমান আনছে। আপনি অবাক হবেন, সেই সময় সেই দলের মধ্যখানে নিজের মুখটাকে লুকিয়ে আসছে কে? ওই হিন্দা। নবীজি দাঁড়িয়ে গেলেন আর বললেন, হিন্দা, আমি আল্লাহর নবী, দয়ার নবী, আমি দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। কলমাটা পড়ে নাও, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, আমি আল্লাহর রাসূল ক্ষমা করেছি, কিন্তু যতদিন তুমি দুনিয়াতে থাকবে কোনদিন আমার চোখের সামনে এসো না। তোমার চেহারা দেখলে, আমার চাচা জানের কথা মনে পড়লে আমার কলিজাটা ফেটে যায়। আপনি ভেবে দেখুন যে নিজের চাচা জান যার কলিজা ফাটা চিবিয়ে খেয়েছে, আল্লাহর নবী সেরকম ব্যক্তিকে ক্ষমা করেছেন, আল্লাহ ক্ষমা করেছেন। তাহলে ভেবে দেখুন ইসলাম কি শিক্ষা দেয়। আরো শুনে যান, যারা আমার মুসলিম যুবক আছেন, যারা মোবাইল, ফেসবুক, ইউটিউব, টুইটার ঘাঁটছেন, অনেক মুসলিম যুবক শিক্ষা নেই, জ্ঞান নেই, তাদের কাছে এডুকেশন নেই, না দ্বীনি শিক্ষা আছে, না দুনিয়াবি শিক্ষা আছে, যার কারণে ফেসবুকে একটা জিনিস দেখছে, পোস্ট করে দিচ্ছে, শেয়ার করে দিচ্ছে,
অথচ দেখা যাচ্ছে ঘটনা মিথ্যা, ঘটনা জাল, কথা জাল। রহমানুর রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইলা আখির। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামা ইকরাম, হুফাজে কোরআন, আর আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডল, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার মুহাম্মদের সঙ্গে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তুমি অতগুলো মোবাইল লাগিয়েছো কেন? এ বাবু, তুমি চারটা মোবাইল লাগিয়েছো কেন? গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। বয়ান শুরুর আগে একটা কথা বলি, যারা পেছনে দাঁড়িয়ে আছেন হয় বসুন, না হলে ওইখান থেকে আউট হয়ে যান। এই যারা দাঁড়িয়ে আছেন সামনে এসে বসুন, না হলে ওইখান থেকে আউট। ইসলামী শরীয়ত, ইসলামটা সমাজ দিয়ে মাপা হবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে মাপা হবে? বাবা, আদর্শ দিয়ে মাপা হবে। তাহলে নিশ্চয় নবীজির আদর্শের মধ্যে দিনের আলোচনা হলে সেখানে মেলা বসানোটা লেখা আছে। যারা আমার বয়ান শুনে মোবাইলে কন্টিনিউ, তারা জানে আমি মুর্শিদাবাদ থেকে জলসা না করে পারি, কারো ক্ষমতা হয়নি আমাকে জলসা করায়। আমি কোন বাপের বেটা এনে আমার আব্বার নাম বলব? আমি আল্লাহর রহমতে কারো পরোয়া করি না। যাই হোক, এখান থেকে পালাইনি, তার কারণ আছে। সে কারণটা হচ্ছে আমার বাবাজি মুফতি সাহেব। আমার আগে আপনাদের বিশিষ্ট সমাজসেবী উনি বলে গেলেন যে মেলা তো ইসলামে নাই। দোকানদার ভাই যারা বসেছেন তাদের মনে মনে রাগ হবে, এইসব মৌলবীকে দাওয়াত দিতে নাই, আমাদের ব্যবসা খারাপ করছে। আমি দোকান বসাতে মানা করিনি, জলসাকে কেন্দ্র করে দোকান বসিয়ে মেয়েরা, যুবতীরা, বৌমারা রাস্তায় ঘুরবে, এটি হারাম। মুফতি সাহেব আমার পাশে বসে আছেন, আমি চ্যালেঞ্জ ছুড়লাম, যদি বলে আপনি ভুল বললেন, হালাল বসানো যাবে, মেয়েরা ঘুরবে, আমি জীবনে আর হাওড়া জেলায় জলসা করব না। বলে দেখ, মাইক দিচ্ছি, বলতে পারবে না। খুব অল্প সময় সেনসিটিভ আলোচনা করব, দিলের কানটা দিয়ে শুনবেন, তবে লাভ হবে। পৃথিবীর দুনিয়ার পরিস্থিতি দেখছেন, একটা কথা দিলেতে গেঁথে নেন আজকে আমার, প্রত্যেকটা হালাত
প্রত্যেকটা সময়ের উপরে আমার আল্লাহ নজর রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। যদি বলেন দলিল প্রমাণ, মারাত্মক দলিল কি জানেন? আপনার চোখ দিয়ে পানি আসবে। আপনার বাড়ি হচ্ছে গঙ্গারামপুরে, সকালবেলায় গায়ের লোক যদি গ্রামের মানুষ বিচার ডেকে বলে তোমাকে গ্রাম থেকে তাড়ানো হচ্ছে, গ্রাম ছেড়ে চলে যাও, তার বুকের ভেতরটা কি হতে পারে? কথা বলে ফেটে যাবে বুকটা। এত বন্ধু বান্ধব পরিবার সব ছেড়ে চলে যেতে হবে। আপনি সেই দিনটার কথা ভাবুন যেদিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে হিজরত করে মদিনা চলে যাচ্ছে। মদিনা, নবীজি আল্লাহর কাছে কেঁদেছেন। আল্লাহ কি বলেছেন জানেন? হে আমার নবী, আজকে তুমি সবর ধৈর্য ধারণ করে মক্কা ছেড়ে চলে যাও, কাল যেদিনে তোমাকে ফিরাবো মক্কায়, সেদিনে তুমি হবে মক্কার বাদশা। বলুন সুবহানাল্লাহ। যারা শিক্ষিত আছেন, মাস্টার, ডাক্তার, জ্ঞানী গুণী, আমি জানি পশ্চিম বাংলায় দুটো টাউনে সব থেকে বেশি ডাক্তার আছে। একটা হচ্ছে বর্ধমানের খোসবাগান, আর দ্বিতীয় নম্বর হচ্ছে উলুবেড়িয়া। ঠিক বলে আমি খবর রাখি। নার্সভূমও বেশি, ডাক্তারও বেশি। গোটা কলকাতায় না যা ডাক্তার আছে, তার থেকে বেশি ডাক্তার এইখানে আছে, উলুবেড়িয়া। যাই হোক, শিক্ষিত জ্ঞানী গুণীরা বসে আছে। পৃথিবীর ইতিহাস বলছে এটা, এখনো কোরআন হাদিস বলি নাই, পৃথিবীর ইতিহাস খুলে দেখবেন, মোবাইলে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, যতগুলো অত্যাচারী বাদশা পৃথিবীতে এসেছে, আল্লাহ সকলকে বেইজ্জতি করে মৃত্যু দান করেছে। এটা ইতিহাস পৃথিবী। আমি এখনকার ইতিহাস বলি, পৃথিবীর ইতিহাস। আর কোরআনে আছে দুজন জালিম বাদশা, এত বড় অত্যাচারী, তারপরেও টিকে থাকতে পারেনি। একজনের নাম হচ্ছে ফেরাউন। ফেরাউন যে বাদশা ছিল না,